ভোট গণনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। ক্যাম্পাসে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, মাহফুজুর রহমান নিপু এবং রেদওয়ান আহমেদ। শুরুতে সিনেট ভবন থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জনবল বেড়েছে, সে সাথে রাতও ভোরে পরিণত হয়েছে। এখন তো ভোর 6টা বাজে। ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে? ফল পেতে কতক্ষণ সময় লাগবে বলে কর্তৃপক্ষের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বা কিছু জানতে পেরেছেন কিনা তাদের মাধ্যমে জানাবেন। সোহার 30 ঘন্টা অতিবাহিত হয়েছে ভোট গণনা যখন থেকে শুরু করেছে তখন থেকে এখন পর্যন্ত। যদি আমরা ধরি যে গতকাল রাত অর্থাৎ তার আগের দিন রাত 10টা থেকে ভোট গণনা শুরু হয়েছে, আজকে ভোর 6টা, তার মানে প্রায় 30 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এবং তারও আগে যদি 5 ঘন্টা ধরি, যে বিকেল 5টা বা 11 তারিখ বিকেল 5টা বাজে ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে আরও 5 ঘন্টা বিরতিতে ভোট গণনা শুরু হয়। তো এখন পর্যন্ত কিছুক্ষণ আগে এখানে যেটি জানানো হয়েছে, 21টি হলের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের 9টি হলের গণনা শেষ হয়েছে আর 10 নম্বরটি গণনা চলছে। এবং তবে তারা কিছু আশার কথা শুনিয়েছেন, বলছেন যে এর আগে যে হলগুলো গণনা করা হয়েছে তার মধ্যে অনেক বেশি ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো গণনা করা হয়েছে। আরও বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে আসলে খুব বেশি ভোট নেই, 300, 400 বা 500 পর্যন্ত ভোট রয়েছে এবং সেখানে 200, 250 পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছেন সেই যে কেন্দ্রগুলো রয়েছে বা হলগুলো রয়েছে সেই হলগুলোতে গণনা করতে খুব একটা সময় লাগার কথা নয়। তবে আমরা যদি গড়ে আধা ঘন্টা বা 45 মিনিট করেও ধরি, তাহলে অন্তত এখনও যে 12টি বা 11টি হল রয়েছে সেগুলো গুনতে 5.5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগতে পারে। যদি তাই হয় তাহলে আমাদেরকে অন্তত দুপুর নাগাদ অপেক্ষা করতে হবে ভোটের যে ফলাফল সেটি পেতে। তারপরে আবার আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এখানে মূলত দেরি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। কারণ এক হচ্ছে জনবল যতই বাড়ানো হোক জায়গা ছোট এবং পর্যাপ্ত জনবল আসলেই নেই বা করা হয়নি। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যারা যে হলের দায়িত্বে ছিলেন তারাই শুধুমাত্র সেই হলের ভোটগুলো গণনা করছেন। তারপরে তারা যখন চলে যাচ্ছে তখন নতুন যখন একটি হল ধরা হয় বা হলের ব্যালট বক্স খোলা হয়, সেখানে আবার নতুন হলের নতুনভাবে কর্মকর্তারা এসে বসেন, তারা সেই ভোট গণনা কাজে হাত লাগান বা ভোট গণনা কাজ শুরু করেন। এই যে মাঝখানে যে 5-7 মিনিট বা 10 মিনিটের বিরতি বা 10 মিনিট সময় যায়, সেইগুলো হিসাব করতে গেলে আসলে অনেকগুলো, যখন আমরা যোগ করব তখন আসলে অনেকগুলো সময় ব্যয় হয়। তো এই কারণে আসলে মূলত এই নির্বাচনটি শুরু থেকে যেসব নাটকীয়তার নানা মোড় নিচ্ছিল, নানা বাঁকে বাঁকে নানা মোড় নিচ্ছিল, নানা নাটকীয়তা জন্ম দিচ্ছিল, এখন পর্যন্ত সেটি বজায় রয়েছে। এবং বেশ কিছু অদক্ষতা বা অব্যবস্থাপনার অভিযোগও শিক্ষার্থীরা করেছেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে এখানে আসলে বেশ কিছু অভিজ্ঞতার অভাব ছিল, অদক্ষতার অভাব ছিল বা অব্যবস্থাপনাও ছিল। তবে সব কিছু মিলে শিক্ষার্থীরা এখন চাচ্ছেন যে যেহেতু এটি ভোট উৎসব ছিল, 33 বছর পরে এই যে নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই বিশ্ববিদ্যালয়ের 33 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, এই যে একটি উৎসবের আমেজ ছিল, সেই উৎসবের আমেজটি অনেকটা ফিকে হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আসলে তরতাজা একটি বিষয় পাওয়া আর আসলে অনেক দিন পরে বা বাসি হয়ে যাওয়ার পরে একটি খাবার খেতে যেমন খুব একটা ভালো লাগে না বা খাওয়া যায় না, ঠিক অনেকটাই তাদের কাছে এরকম তিতা হয়ে গেছে যে বিষয় পুরো এই নির্বাচনের বিষয়টি। কারণ অপেক্ষার একটি সীমা থাকে বা অপেক্ষার একটি ধৈর্যও থাকে। তো শিক্ষার্থীদের মধ্যে আসলে এই ধরনের একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যত দ্রুত সম্ভব, যদি এখনও সময় আছে, যদি যত দ্রুত সম্ভব এই নির্বাচনের ফলাফল যদি দেওয়া হয় তাহলে তাদের মধ্যে উৎসবের যে আমেজটি অবশিষ্ট আছে সেটি অন্তত বজায় থাকবে। একেবারেই রিয়াজ রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিনেট ভবনের বাইরে আমাদের সহকর্মী আছেন রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আপনি তো সারা রাত আমাদেরকে আপডেট দিয়েছেন। এখন তো রাত থেকে ভোর হয়ে গেল, যারা অপেক্ষা করছিলেন শিক্ষার্থী তাদের সংখ্যা কি আরো বেড়েছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সোহার, রাতভর যেমনটা দেখিয়েছি, আসলে সিনেট ভবনের ঠিক বাইরে কিন্তু শিক্ষার্থীরা রাতভর সেখানে অবস্থান নিয়েছিলেন। সারা রাত পেরিয়ে কিন্তু ভোর হয়ে গেছে, এখনও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু মোটেও কম নয়। তবে শিক্ষার্থীরা যেটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে আসলে যে নির্বাচন ঘিরে যে উৎসবের আমেজ সেটি কিন্তু অনেকটাই ম্লান হয়ে গেছে। আসলে সময় যত পেরিয়ে যাচ্ছে, সময় যত বাড়ছে,
দিন তত কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সেই সাথে তারা বলছেন যে আসলে এই নির্বাচন যে ফলাফল গণনার প্রক্রিয়া সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউই আসলে প্রস্তুত ছিলেন না, যে আসলে এই ফলাফল গণনা যে এত বিলম্ব হবে কিংবা এই পরিস্থিতিতে এসে গড়াবে সেটা কিন্তু তাদেরও ধারণার বাইরে ছিল। এবং তারা যেটি বলছেন যে সেটি আসলে প্রশাসন সহ নানান যারা এই নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আসলে এর দায়ভার নিতে হবে। সেই সাথে তারা এটাই আশা করছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি যেন প্রকাশ করা হয় এবং সেই সবার আসলে অপেক্ষা যেন ফলাফলগুলো দ্রুতই প্রকাশ করা হয়। তবে এখন পর্যন্ত যত দূর আসলে এই ফলাফল গণনা কার্যক্রম এগিয়েছে তাতে শিক্ষার্থীরা ধারণা করছেন যে ফলাফল পেতে এখনো আরো 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যাবার কথা, যার কারণে কিন্তু তাদের যে অপেক্ষা, আমরা দেখছিলাম যে রাত থেকে এই শিক্ষার্থীদের ভিড় কিন্তু আরো বেশি ছিল এবং ক্রমশই ভোর হতে হতে কিন্তু কিছুটা শিক্ষার্থীদের ভিড় কমেছে, নতুন শিক্ষার্থী যোগ হয়েছেন। তারা বলছিলেন যে আসলে এত সময় ধরে যে নির্বাচনী প্রক্রিয়া আসলে তারা সেটা মোটেও আশা করেননি এবং সেই নির্বাচন প্রক্রিয়া কিন্তু নির্বাচনী যে ভোট গণনা প্রক্রিয়া সেটা এতটা সময় ক্ষেপণ হচ্ছে। এখন পর্যন্ত যারা আসলে রাতে এই ভোট গণনার কাজে ছিলেন আমরা দেখেছি বাইরে যে তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন এবং নতুন যারা আসলে ভোট গণনার কাজে যোগ হচ্ছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। সুতরাং বলা যায় যে এই নির্বাচন ঘিরে যে শিক্ষার্থীদের প্রত্যাশা তার কিন্তু অনেকটাই আসলে সেই প্রত্যাশার যে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু আসলে পূরণ হয়নি এবং তারা বলছিলেন যে দিন শেষে আসলে সব মিলিয়ে যদি তাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফল যদি তারা আশা করেন সেই ফলাফলের জন্য সেইটি কিন্তু তাদের যে আশা, তারপরেও কিন্তু এই নির্বাচন নিয়ে যে তাদের যে আশার কথা তারা সেটি বলছেন যেন তাদের যে এই ফলাফল চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে আসলে তাদের ম্যান্ডেট বিজয়ী হবে। সেই সাথে তাদের ছাত্র প্রতিনিধিরা আসলে এই নির্বাচন নিয়ে জাকসুর নির্বাচন নিয়ে প্রায় 33 বছর পর আবারও তাদের নির্বাচিত প্রার্থীরা ক্ষমতায় আসবে এবং জাকসুর অর্থাৎ সমগ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। ঠিক আমাদেরও এমনটাই প্রত্যাশা রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবার আপনার কাছ থেকে তথ্য জেনে নেব। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানানোর জন্য যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আপনিও আমাদেরকে সারা রাত ভর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে আপডেট দিয়েছেন। রাত পেরিয়ে তো ভোর হয়ে গেল, তো এখন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কি এখনও ঠিক একইভাবে তৎপর আছেন কিনা, সবশেষ তথ্য দিবেন? হ্যাঁ, তৎপর রয়েছেন যদি এক কথায় বলতে চাই। তবে টানা দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার চোখে মুখে কিন্তু একটু ক্লান্তির ছাপ রয়েছে। যে যেভাবে পারছেন একটু বিশ্রাম নেওয়ার মতো চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এইখানকার যে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। তারা একেবারে প্রধান ফটক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সব জায়গায় কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে ঘেঁষা যে সকল গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আসলে শিক্ষার্থীরা বলছেন যে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে খেসারত গুনতে হচ্ছে তাদের, এমনটি কিন্তু তাদের যে ক্ষোভ সেটি শুধুমাত্র যে প্রার্থীদের মাঝে এমনটি না, এমন সাধারণ শিক্ষার্থীদের মাঝেও কিন্তু এমনটি রয়েছে। যদিও তাতে কোনো যায় আসে না, নির্বাচন কমিশন বলছে তাদের দায়িত্ব তারা এখনো পর্যন্ত সেই যে বিধান রয়েছে সেই বিধান মতো দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশের বেশ কয়েকটি গাড়ি আমরা এই ক্যাম্পাসে ঢুকতে দেখেছি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছেন সেখান থেকে এসেছেন। দূর দূরান্ত থেকে বলতে আমরা দেখেছি সিলেট, গাজীপুর, মানিকগঞ্জ এইসব জেলা থেকে অতিরিক্ত ফোর্স, আর্ম পুলিশ
পুলিশ ব্যাটালিয়নের ফোর্স কিন্তু এখানে এসেছেন। আসলে পুলিশ অতিরিক্ত পুলিশ সদস্যরা আসছেন, আবার কেউ দায়িত্ব পালন করে চলে যাচ্ছেন। তবে যে সংখ্যা 2 থেকে 2,500 সেটি কিন্তু রয়েছেন বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এখানে কিন্তু দেখেছি ঢাকা জেলার যে যারা শীর্ষ কর্মকর্তা রয়েছে, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা, সবাইকে কিন্তু সারা রাতই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে, তদারকি করতে তাদের ফোর্সদের। তা আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে পুলিশ সুপার, ঢাকা জেলার পুলিশ সুপার বলেছেন, আমরা প্রশ্ন ছিল যে আসলে কি ধরনের সতর্কতার অবস্থায় তারা রয়েছেন। আর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বহিরাগত কেউই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়া কেউই প্রবেশ করতে পারবে না, আর এই প্রবেশ করতে পারবে না, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যে সহযোগিতা চাবে, যেমন সহযোগিতা চাবেন ঠিক তেমন সহযোগিতাই কিন্তু করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। নিপু, আপনাকে ধন্যবাদ।